চার নম্বরের উপায় হলো ইমানকে নবায়ন করা। ইমানকে কি করা? নবায়ন করা, মানে নতুনত্ব করা, নতুন আপডেট করা। ইমানের কি করা? আপডেট করা। কিভাবে ইমানকে আপডেট করব? রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, ইমানকে তোমরা আপডেট করো, নতুন করো। কাইফা জাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহর নবী, ইমানকে আমরা কিভাবে নতুন করব? ইমানকে কিভাবে নতুন করব? রাসূল বলেন আকসিরু বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ইমানকে নতুন করো। সুবহানাল্লাহ। তার মানে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যত বেশি করবে তার ঈমানের নতুনত্ব তত বাড়বে। সুবহানাল্লাহ। তো কাজে উঠতে বসতে চলতে ফিরতে যে সমস্ত মানুষের মুখে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ থাকবে তাদের ঈমানি জীবন এবং ঈমানি মরণ নসিব হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানি জীবন এবং ঈমানি মরণ নসিব হওয়ার 4 নম্বরের উপায় কি? কথা বলেন নাকি? বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। 5 নম্বরের উপায় হলো মেসওয়াক করা। 5 নম্বরের উপায় কি? মেসওয়াক করা। সময় কম, তবে একটা হাদিস বলি, যে হাদিসটা না বললেই নয়। রাসূল বলেন আসওয়াকু মিতহাতুল লিল ফাম ওয়া মাওযাতুল লির-রাব। মেসওয়াক এটা এমন একটা আমল, এই মেসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা হাসিল হয়। মেসওয়াকের মাধ্যমে মুখ পবিত্র হয়। মেসওয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। ভাই, সিন্নিকুর আশিকের অভাব নাই, জিলাফিকুর আশিকের অভাব নাই। মেসওয়াকের আশিক কয়জন আছে সেটা হলো দেখার বিষয়। সুন্নতের আশিক কয়জন আছে এটা হলো দেখার বিষয়। ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ঈমানি মরণ এবং ঈমানি জীবন নসিব হওয়ার 5 নম্বরের উপায় কি? মেসওয়াক করা। 5 নম্বরের উপায় কি? মেসওয়াক করা। হাদিসের ভিতরে রাসূল বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। রাসূল বলেন আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি রাসূল প্রত্যেকটা নামাজের শুরুতে মেসওয়াক করাটা উম্মতের জন্য ফরজ করে দিতাম। এত বেশি গুরুত্ব। রাসূল বলেন উমিরতু বিসওয়াকি হাত্তা খাশিতু আন আতরাকা, আমাকে এত বেশি মেসওয়াকের আদেশ করা হয়েছে, আমার ভয় হইতেছে আমার দাঁতের মাড়ি সহ উঠে যাও। আরেক হাদিসের ভিতরে এসেছে উমিরতু বিসওয়াকি খাশিতু আন ইউফতারা আলাইয়া, আমাকে এত বেশি মেসওয়াকের কথা বলা হয়েছে, আমার ভয় হইতেছে না জানি মেসওয়াক করাটাকে উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দেয়। ভাই দোস্ত বুজুর্গ, এই মেসওয়াকের আমল যদি কোনো উম্মত করে ইনশাআল্লাহ মেসওয়াকের আমলের বদৌলতে আল্লাহ তার ঈমানি জীবন এবং ঈমানি মরণ নসিব করবে। যারা মেসওয়াক করবে না ঈমানি জীবন নসিব হবে না, ঈমানি মরণ নসিব হবে না। এই জন্য দেখবেন যারা হায়াতে মেসওয়াক করে মরণের সময় কালিমা নসিব হয়, মেসওয়াক করে না মরণের সময় কালিমা নসিব হয় না। অনেকগুলো হাদিস তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই মানুষের কাছে মৃত্যুর পূর্বে রহমতের ফেরেশতা আসে না যার মেসওয়াক নাই। যার কি নাই? মেসওয়াক নাই। অনেকগুলো হাদিস। সার কথা হলো ঈমানি জীবন এবং ঈমানি মরণ যদি গঠন করতে চাই আপনাকে আমাকে অবশ্যই মেসওয়াকের উপরে আমল করতে হবে। সর্বশেষ 6 নম্বরের উপায় হলো দোয়া করা। কি করা? দোয়া করা। আপনার আমার দুনিয়ার চাহিদা, দুনিয়ার প্রয়োজন আপনি আমি চাইয়া আরেকজন থেকে খুঁজিয়া চাইয়া পূরণ করে, কিন্তু আপনার আমার পরকালের চাহিদা, পরকালের ঘাটতি, পরকালের শূন্যতা যে কত বেশি, একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন। আরে এই মুহূর্তে যদি আজরাইলের সাথে দেখা হয়, আজরাইল যদি আমার জানটা কবজ করে নিয়ে যায়, চোখ বন্ধ করেন, আমার পরকালে কি পরিমাণ ঘাটতি আছে, আমার নেক আমলের কি পরিমাণ ঘাটতি আছে, তেলাওয়াতে কোরআনের কি পরিমাণ ঘাটতি আছে, জিকরুল্লাহর কি পরিমাণ ঘাটতি আছে, আমলে সালেহ কি পরিমাণ ঘাটতি আছে। ওই ঘাটতি পূরণ করবেন কি দিয়া? দোয়া দিয়া। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ শুধু টাকা দেন, বাড়ি দেন, গাড়ি দেন, এই দোয়া করলে হবে না। মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ ঈমানি মরণ দেন, আল্লাহ ঈমানি মরণ দেন, আল্লাহ ঈমানি জীবন দেন, আল্লাহ আমল সালেহ করার তৌফিক দেন, আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। কারণ দোয়ার মাধ্যমে সব সম্ভব। তৌফিক ব্যতি রেখে কোনো বান্দার নেক আমল করা সম্ভব নয়।
এই জন্য তৌফিক দিতে হবে। আর তৌফিক যদি আল্লাহ দেয়, আপনার কাছে কি করতে হবে? কি করতে হবে? চাইতে হবে।